মাথার উপর গনগনে রোদ, ঘাম ঝরছে শরীর থেকে, তাও থামছেন না। লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন পূর্ব বর্ধমানের বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। কাটোয়া পুরসভার 14-20 নম্বর ওয়ার্ডে প্রচারে জোর দিয়েছেন। বুধবার কাটোয়ার 14 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দপল্লী এলাকায় কর্মসূচিতে অংশ নেন তিনি। রোদে গরমে পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছে যান। দলীয় পতাকা হাতে পা মিলিয়েছেন দলীয় কর্মী সমর্থকেরা। মানুষের সমস্যার কথা শোনেন বিজেপি প্রার্থী। এলাকার বাসিন্দাদের একাধিক সমস্যার কথা তুলে ধরেন তিনি। বিজেপি প্রার্থী বলেন, এলাকার ড্রেনগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। সরু ও ভাঙাচোরা রাস্তার কারণে টোটোর মতো ছোট যানবাহন চলাচলেও সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই সরকার পরিবর্তন করে বিজেপি সরকারকে আনার বার্তা দেন প্রার্থী। একটাই দাবি যে এলাকায় এলে যাতে ড্রেন ঠিক হয়, যে ড্রেনের সত্যি একটা সমস্যা, এখানে একটা টোটো ঢোকার খুব অসুবিধা। যদি এই ড্রেনটাকে উন্নত মানের করা যায়, এর উপর দিয়েও টোটো যেতে পারে, কিন্তু এখানকার যিনি দায়িত্বে বিধায়ক আছেন তিনি করেন না। কেন এনার এসব গুরুত্ব নেই, এনার ভোট নিয়ে গুরুত্ব। ভোট পেলেই এনার চলবে, ভোটের রাজনীতি করেন। ভারতীয় জনতা পার্টি ভোটের রাজনীতি করে না, নিশ্চিতভাবে থাকুন। মানুষের পাশে থাকার আশ্বাস দেন বিজেপি প্রার্থী। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে কাটোয়ার ভোল বদলে যাবে। কাটোয়ার জল নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ, রেল ব্রিজ ও গঙ্গা ব্রিজের দ্রুত নির্মাণের আশ্বাস দেন তিনি। আরও বলেন, আমরা ভোটের রাজনীতি করি না, সেবার রাজনীতি করি। মানুষ একবার সুযোগ দিলে আগামী 5 বছর আর ভোট চাওয়ার জন্য আমাকে আসতে হবে না, এলাকার উন্নয়নই কথা বলবে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর এইসব বিষয়গুলো অবশ্যই ধ্যান দেবো, মানুষের যাতে কোনো সমস্যা না থাকে। আমি বারবার বলেছি, কাটোয়ায় জল নিকাশির ব্যবস্থা, রেল ব্রিজ, আপনার গঙ্গার ব্রিজ, এছাড়াও স্বাস্থ্যকেন্দ্র থেকে সাধারণ মানুষের কেন্দ্রের যে প্রকল্পগুলো, সেগুলো যাতে বঞ্চিত মানুষ না হয় তার প্রয়াস আমরা করব। নিশ্চিতভাবে দেখুন যে এলাকার সমস্ত মানুষ যাতে 5 বছর পর আমাকে বলতে না হয় যে ভোট দেন। আগামী 29শে এপ্রিল ভোট পূর্ব বর্ধমানে। নিজের জায়গা দখলে মরিয়া গেরুয়া শিবির। কাটোয়া কার দখলে যায় সেটাই দেখার। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।